আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ঘাস কাটতে থাকো, এটাও আমি ভিডিও করে ছেড়ে দিব। আমার কলেজের বন্ধু এখন গরুর খামার দিছে, এলাকা ঘাস কাটতেছে। কও। হ্যাঁ, আছে। তো যাই হোক, আর তোমার লেগে ভিডিও করতে পারতাছি না। তোমারে করি নাই, তবে এই পার্টটুক যাইবো। তো যাই হোক, মানে আমার একটা ফ্রেন্ডের বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কাছাকাছি। কলেজে উঠলে তো অনেক এরিয়ার স্টুডেন্টই একসাথে পড়াশোনা করে। তো আমার শ্বশুর বাড়ির এরিয়ার অনেক স্টুডেন্ট আমার সহপাঠীরা আছে এখানে। তো তাদেরই মধ্যে একজনের সাথে গল্প হইতেছিল। তাদের বাড়ির নামা আর আমাদের হয়েছে সবজি ক্ষেত পাশাপাশি। তো তার সাথে এখানে দেখা হয়ে গেল। তো যাই হোক, আমি কেন এসেছি সবজি খেতে সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভাইয়া বলতেছে যে রুটি আর লাউয়ের তরকারি রান্না করে দিতে। তো যারা তার আন্ডারে কাজ করে তাদেরকে একবেলা টিফিন খাওয়াইতে হয়। তো তো যেহেতু আশেপাশে আছি আজকে আর বাজার থেকে, তাহলে ওদেরকে টিফিন খাওয়াবো না, তুমি বাড়িতে রুটি আর লাউ তরকারি করে দাও, এটা সিম্পল একটা খাওয়া হয়ে যাবে। তো আমি বলছিলাম যে ভাতই খাওয়াও, কয় না ভাতটা তো এখন ওরা খাইবো না। তো আজকে একটু শীত, বেশি একটা রোদ উঠে নাই, মানে রোদ উঠছে খুবই কম। তো বলতেছে যে আজকে রুটি খাইতেই ভালো লাগবে। তো আমি সেই জন্য এসেছি লাউ কাটতে। আর ব্লগটাও ভাবলাম আমাদের সবজি ক্ষেত থেকে শুরু করি। তো অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করবে। তো আমার লাউ কাটা হয়ে গেছে আর আমি এখন চলে যাব। দুইটা লাউ কাটছি এই যে একসাথে। দেখি দুইটা কাটার পরে কেমন হয়। আসলে ছোট ছোট, বেশি বড় বড় না, সেই জন্য দুইটাই নিলাম। আমি সব সময় আটার ডো তৈরি করার জন্য গরম পানি দিই, এতে করে রুটিটা অনেক সফট থাকে অনেক সময় পর্যন্ত, আর বেলার পরেও একটার পর একটা লেগে যায় না। তো অন্যদিকে আমি ভাত বসাই গিয়েছিলাম লাউ নিয়ে আসতে যাওয়ার সময়। তো ভাতটা আমার প্রায় হয়েই গিয়েছে। আর আজকে ভাবলাম যে তোমাদের সাথে লাউয়ের রেসিপিটা শেয়ার করি, সিম্পল একটা লাউয়ের রেসিপি। তো আমি দিয়ে দিলাম এখানে কুচি করে পেঁয়াজ কেটে, আর হইতেছে রসুন বাটা দিয়েছি, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে, মানে সব কিছু মিক্স করে তারপরে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপরে এদিকে দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো ওইদিকে আমার আটার ডো কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো ভাবলাম যে এদিকে আমার লাউটা হইতে হইতে আমি রুটিগুলো বেলে নেই। এদিকে আমি রুটির জন্য গোল গোল করে রেখেও দিয়েছি আটা। তো লাউটা আমার প্রায় হয়েই গেছে। লাউ আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে একদম হয়েই গিয়েছে। এখন এটাকে আমি বাগার দেব। তো বাগার দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে দিলাম, আর আমি সরিষা দিয়ে বাগার দিব। তো সরিষা দিয়ে দেব। সরিষাগুলো আমার আগে থেকেই ধোয়া ছিল পরিষ্কার করে। তো তারপর আমি ডাল ঘুটনি দিয়ে এটা সুন্দর করে এরকম কড়াইয়ের সাথে ঘষা দিয়ে দেবো, এতে করে যে সরিষাগুলো না ফাটে ওইগুলোও ফেটে যায়। তখন আমার শাশুড়ি মা বলে যে যেগুলা না ফেলে যদি না ফাটায় দইভাবে, তাহলে কিন্তু মুখে লাগলে খেতে ভালো লাগবে না। তো আমি ওই ট্রিক্সটাই ফলো করি। আর এই রেসিপিটাও আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি। আমার লাউ ওই যে হয়ে গেছে, এখন আমি এটা নামায় নিলাম আর রুটিগুলো ভেজে নেব। আচ্ছা, আমি যে আটা দিয়ে রুটি বানাইতেছি এটার আটার কালার হইতেছে ব্রাউন কালার, হ্যাঁ, বা আপনারা বিস্কিট কালারও বলতে পারেন। তো এটার প্যাকেটের গায়ে লেখা হোল হোয়াইট আটা, এটার কারণটাই তো আমি বুঝলাম না। আমরা তো সাদা আটা মানে মনে করি যেটা অন্য আরেকটা আটা, মিহি আটা যেটা, এটা কিন্তু একটু দানাযুক্ত আটা, খসখসা আটা। তো এই আটার রুটিটা আবার কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। আর এই আটার রুটিটা নুহার বাবা বেশি পছন্দ করে খেতে, সেই জন্য সে এই আটাই বাড়িতে নিয়ে আসে। তো আপনাদের সাথে গল্প করতে করতে প্লাস রুটি বানাইতে বানাইতে আজান হয়ে গিয়েছে একটার। তো নুহার বাবা অলরেডি ফোন দিয়ে দিয়েছে। তো জলদি জলদি তাদেরকে বানিয়ে দিয়ে দিই, কারণ আমারও কিন্তু দুপুরে রান্না বান্না এখনও বাকি আছে। আর আজকে আমাদের বাড়িতে মেহমান আসতেছে, আমার ননদ আর আমার শাশুড়ি। শাশুড়ি তো মেহমান না। দুইটা শিং জুটি করছে। আর কি ব্যাগ দাও, আইরা মনি আইছে। যাও যাও মা, আইরা যাও, ঘরে যাও, ঘরে যাও। হ্যাঁ, আইরা কোথায় আইছ? নানু বাসায়? আজকে দিয়ে আরে কোনো কথাই কয় না। ঘুমের তুরছে।
আইনা ধরছে অনেক একটু ধরেও না না একটু জড়াই ধরাই রে তুমি পারতা না মাগুলো লইতে আইরামনি নানু রে বাড়িতে নিয়ে আইছে হ্যাঁ হ্যাঁ তোমার ভাই ঘুমাইতেছে আজকে তুমি কোনোই কথা বলো না এইটা জমজমের পানি 7 আপের বোতলে করে দিছে নোহার ছোট পিপি আসার সময় আমাদের জন্য এই যে দেখুন কত কিছু নিয়ে আসছে প্লেট ভর্তি খেজুর চকলেটস তারপরে এদিকে আছে শ্যাম্পু তেল ক্রিম এটা একটা সাবান এইদিকে একটা টুপি আছে এটা নোহার বাবার জন্য নিয়ে আইছে এটা মা ট্যাং মনে হয় এই যে দেখুন এদিকে কসমেটিক্স চুড়ি এই যে দেখুন কানের দুল তারপর একটা সুন্দর ব্রেসলাইট এটা মনে হয় একটা গলার সেট হ্যাঁ এটা গলা সেট আর এটা হচ্ছে তোমার আচ্ছা হ্যাঁ হ্যাঁ খালাগিরি কিনছে ইয়ার বাহে ই করছে তো খালাগিরি পছন্দ করছে এই যে একটা ব্রেসলাইট এটা নোহার ব্রেসলাইট এটা মনে হয় আমার ব্রেসলাইট যে যে ভরা যে বন্ধ করে এই লাগের চেষ্টা মতো হ্যাঁ এবার একটা বিসি সারা খেজুর এগুলো আনে নাই বিসি সারা দিয়ে আন না বিসি সারা দিয়ে আমি গেলে আমি আচ্ছা নিয়ে আয় সমস্যা নেই